সবাইকে আদাব, নমস্কার, যতন খুনুমকা। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের ত্রিপুরা জাতির যে রীতিনীতি রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি রীতি হচ্ছে আমাদের ত্রিপুরা জাতির একজন মাকে কখন থেকে অন্তঃসত্ত্বা হিসেবে বিবেচনা করা হয় এবং অন্তঃসত্ত্বা অবস্থায় একজন মাকে কি কি পূজা দেওয়া হয় এবং কি কি বিধিনিষেধ পালন করা হয়। তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ত্রিপুরা জাতি তাদের কাঙ্ক্ষিত সন্তানের আগমনের সময় গণনা করতে শুরু করেন স্বাভাবিক মাসিক যেদিন বন্ধ হয়ে যায় সেদিন থেকে। 10টি চন্দ্রা মাস পূর্ণ হলেই গর্ভাবস্থা সম্পূর্ণ হয়েছে বলে ধরে নেওয়া হয়। গর্ভবতী ত্রিপুরা মাকে আধার রাতে অথবা আমাবস্যা রাতে আগুনের শলাকা অথবা ব্যবহৃত ঝাড়ুর গুচ্ছ ছাড়া বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না। বিশ্বাস করা হয় এই সময়ে ভূত প্রেত সন্তানের সুঘ্রাণ পেয়ে কুদৃষ্টি নিয়ে সন্তানের ক্ষতি করতে পারে। গর্ভবতী মা যাতে কোনো বাধা বিঘ্ন ছাড়াই সন্তান ভূমিষ্ঠ করতে পারেন সেই জন্য সাকচারাই, খারাংমা, তাল বাগলাই, কেবেং বুমানি, আয়ুকাতাল, থারাতানমানি ইত্যাদি পূজা দেওয়া হয়। গর্ভবতী মাকে বেশি ঘুমাতে দেওয়া হয় না। এতে গর্ভবতী মায়ের সূতিকার মতো রোগ ব্যাধি হওয়ার আশঙ্কা করা হয়। ভূমিকম্প হলে গর্ভবতী মাকে চুলার উপর বসতে দেওয়া হয়। এতে শিশুর বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়ার আশঙ্কা থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে গর্ভবতী মাকে সেদিকে তাকাতে মানা করা হয়। অন্যথা তেরাস রোগ নিয়ে শিশুর জন্ম নিবে বলে আশঙ্কা করা হয়। গর্ভধারণের 7 থেকে 8 মাসের মাথায় গর্ভবতী মা ও তার স্বামী একসাথে সরায় গিয়ে পান সুপারি ভাসিয়ে দেন। এইভাবে সন্তানের মঙ্গল কামনা করা হয়। গর্ভবতী অবস্থায় মেয়ের সাথে জীবিত প্রাণী জবাই করা থেকে গর্ভবতী মাকে সম্পূর্ণ বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়। এই ছাড়া বাড়ির জিনিস না তোলা, অতিরিক্ত শারীরিক পরিশ্রম না করা ইত্যাদি বিধিনিষেধও রয়েছে।